নারী হচ্ছে সমাজের পুরুষের প্রতিপূরক। নারীরা যদি পিছিয়ে থাকে তো সমাজের একটি বৃহৎ অংশ পিছিয়ে থাকে। তো আমাদের সকলের উচিত নারীদের শিক্ষা, নারীদের সবকিছু নিয়ে কাজ করা, যাতে নারীরা পুরুষের পাশাপাশি এগিয়ে যায়। কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বলতে আমি এটা বলতে পারি যে আমি যদি আমার কোনো ফ্যামিলি মেম্বারকে, আমার মাকে অথবা বোনকে হসপিটালে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে চিকিৎসার জন্য আমি মহিলা ডক্টরকে বেশি প্রিফেয়ার করব। এর জন্যই নারীর ক্ষমতায়ন কর্মক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। আন্তর্জাতিক নারী দিবস 2025-এর অনেক অনেক শুভেচ্ছা। নারী ও পুরুষ একে অপরের পরিপূরক, একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই পৃথিবীর সঞ্চালনে নারী পুরুষ উভয়ের গুরুত্ব সমান। শুধু পুরুষ দ্বারা যেরকম এই পৃথিবী চলতে পারে না, তেমনি শুধু নারী দ্বারাও এই পৃথিবী চলতে পারে না। সেজন্য আমাদের উভয়েরই, এই উভয় লিঙ্গের এই মানুষদের সুষ্ঠু সুন্দর জীবন বাস্তবায়ন করতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। নারী সব ক্ষেত্রেই নারীর বঞ্চিত, নিপীড়িত। আমাদের সমাজ মূলত পুরুষতান্ত্রিক এবং বাহুবলের জোরে পুরুষকেই সব দিক থেকে শক্তিমান দেখানো হয়। এজন্য নারী সব ক্ষেত্রেই অবহেলিত, নিপীড়িত। এই বছর বিশেষ করে এই কয়েকদিন থেকে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে বাংলাদেশে প্রত্যেক দিন নারী সহিংসতার খবর। এবং এই যে নারী দিবস আজকে যে সবাই উদযাপন হচ্ছে সহিংসতার বিরুদ্ধে মানবতা মিছিল, মানববন্ধন হচ্ছে। এসব তো কাম্য নয়। আমরা নারীদের সুষ্ঠু জীবন চাই, নিরাপত্তা চাই। কোনো একটা মুদ্রার এপিঠ ওপিঠ হচ্ছে নারী ও পুরুষ। কোনো একটা অংশকে দাবিয়ে রেখে কখনোই সমাজের উন্নয়ন সম্ভব হবে না। কোনো দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন সম্ভব নয়। নারী পুরুষকে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে। আর সেজন্য দরকার নারী পুরুষ উভয়ের নিরাপদ জীবন। কিন্তু সেখানে সেটা দেখা যাচ্ছে না। বাস্তবে নারীর প্রতি যৌন সহিংসতা, পারিবারিক সহিংসতা, অনেকভাবে নারীদেরকে নিপীড়িত, বঞ্চিত করা হচ্ছে।